আচ্ছা, ব্যথাটা কোন জায়গাতে শুরু হয় আপনার? ব্যথাটা এখানে থেকে, এই যে কোমরের পিছন থেকে শুরু হয়, কোমরের পিছনে দিয়ে আস্তে আস্তে নামতে 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 পায়ের মধ্যে এসে এইখানে একদম পায়ের নিচে এসে ঠেকে এইখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পা কি ফুলে? না ফুলেন সময়তে হঠাৎ মাঝে মধ্যে একটু একটু ফুলে। একটু একটু ফুলে। আচ্ছা, আপনার এই কোমরে এটা আপনার হলো অপারেশনও হয়েছিল? অপারেশন হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা হলো আপনি দেশের বাইরে অপারেশনও করাইছিলেন এই সমস্যার জন্য, এই ব্যথার জন্য। তো এখন সমস্যা হচ্ছে হলো যে ব্যথা যে হচ্ছে, এই ব্যথাটা টিপে দিলে ভালো লাগছে। গতদিন আপনি একটু মানে এইভাবে এবারে টিপসেন, টিপার পরে বুঝতে পারছেন যে তুলনামূলকভাবে একটু ভালো লাগছে। এবং এই সমস্যার জন্য নিজের শরীরের মধ্যে বা মনের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়, অস্থির লাগে। গতকালকে বললেন অস্থির লাগে। ঠিক আছে, সমস্যা নাই। আজকে যে ওষুধ দিচ্ছি ইনশাল্লাহ কয়েকদিন ঠিক মতো খান, আল্লাহ দিলে ইনশাল্লাহ আপনার হলো ঠিক হয়ে যাবে। ভিডিওতে যে পেশেন্টটিকে দেখতে পেলেন, পেশেন্টটি আমার কাছে এসেছিল তার মাজা ব্যথা বা ব্যাক পেনের সমস্যা নিয়ে। তো পেশেন্টের আমি কি কি সিমটম কালেকশন করেছিলাম এবং কি ওষুধ প্রয়োগ করেছিলাম, এবং পেশেন্টের যে মেডিসিনটা আমি সিলেকশন করেছিলাম, এই মেডিসিনটি আমি র্যাপাটরিতে কিভাবে গ্রেডিং আকারে আমি পেলাম বা সিলেকশন করলাম, এই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো পেশেন্টের যে মাজা ব্যথা, এই জন্য পেশেন্ট দেশের বাইরে গিয়ে অপারেশন করিয়েছিল। কিছুদিন ভালো ছিল, কিন্তু কিছুদিন পর সমস্যা আবার দেখা দিয়েছে। তো পেশেন্টের আমি কি কি প্রেজেন্ট হিস্ট্রিতে আমি পেয়েছিলাম, সেটা হলো পেশেন্টের ব্যাক পেইন 12 বছর থেকে, পেইন লোয়ার লিমস, তার নিম্নাঙ্গে ব্যথা, এবং যে ব্যথাটা হয় এটা মোশন এমএল, নড়াচড়া করলে তার ভালো লাগে, প্রেশার অ্যাপ্লাইড এমএল, যেইখানে ব্যথা হয় সেইখানে চেপে ধরলে বা টিপে দিলে ভালো লাগে, সিটিং হোয়াইল, সে যখন বসে বা উঠে তখন তার এই ব্যথাটা বেশি হয়। এছাড়া তার শরীরের যে ঘাম হতো, এই এই ঘামে দুর্গন্ধ ছিল। এছাড়া প্রেজেন্ট হিস্ট্রিতে লেখার মতো সেই রকম কোনো গুরুত্বপূর্ণ সিমটম আমি পাই নাই। ফ্যামিলি হিস্ট্রিতে পেয়েছিলাম হলো তার মায়ের জরায়ুতে টিউমার ছিল। এছাড়া তার বাবা, ভাই, বোন, দাদা, দাদি, নানা, নানি, রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এদের বড় ধরনের কোনো অসুখ বিসুখ ছিল না। জেনারেল সিমটমে পেয়েছিলাম পেশেন্ট গরম সহ্য করতে পারে না। আগে পেশেন্ট শীত সহ্য করতে পারতো না হালকা হালকা, এখন পেশেন্ট গরম সহ্য করতে পারে না এবং মিষ্টি খাবার খেতে বেশি পছন্দ করে, সুইট ডিজায়ার। এছাড়া জেনারেল সিমটমে লেখার মতো সেরকম কোনো গুরুত্বপূর্ণ সিমটম আমি পাই নাই। মাইন্ড সেকশানে যে পেয়েছিলাম পেশেন্ট অনেক অস্থিরতা বোধ করে যখন তার রোগের কথা মনে হয় বা যখন হালকা ব্যথা হয়, তখন রুগী অস্থির হয়ে যায় এবং মানসিকভাবে সে অনেক অস্থিরতা পাবন, অ্যাংজাইটি, এবং রুগী একা থাকতে বেশি পছন্দ করে, কোম্পানি অ্যাভারশান। এই যে সিমটম আমি কালেকশন করেছিলাম, এই সিমটমের উপর আমি মেডিসিন সিলেকশন করেছিলাম হলো রাস্টক্স। তো ঔষধ প্রয়োগ করেছিলাম 20/11/2025 প্রথম ডোজ। পরবর্তী ডোজ আমি দিয়েছিলাম হলো রাস্টক্স M3 M4 এবং ক্যালক্রিয়াফ্লোর 12x। ওষুধ দিয়েছিলাম 13/12/2025। যখন পেশেন্ট 20 তারিখে আসার পর পেশেন্ট বলে যে আমি আগের থেকে অনেকটা ভালো আছি, তখন আমি ওষুধের পাওয়ার বাড়িয়ে দিই এবং দুইটি পাওয়ার একসাথে দিয়ে দিই, যে প্রথম পাওয়ার খাবারের পর দ্বিতীয় পাওয়ার খাবে। তো খাওয়ার পর পেশেন্ট অনেকটা ভালো ফিল করে, পরবর্তীতে পেশেন্ট আর দেখা করে না। পরবর্তীতে দেখা না করার পরে পেশেন্ট আজকে আমার কাছে এসেছে 14/5/2026। তো আসার পর পেশেন্ট বলছে যে সমস্যা আমার পুনরায় আবার আস্তে আস্তে বাড়ছে। তার মানে পেশেন্ট ট্রিটমেন্ট কন্টিনিউ না করার কারণে তার সমস্যাগুলো আবার দেখা দিচ্ছে। তো আজকে আমি আবার তাকে রাস্টক্স M2 এবং ক্যালক্রিয়াফ্লোর 12x তাকে প্রয়োগ করেছি। আশা করি ইনশাল্লাহ ঔষধের পাওয়ার বাড়াতে থাকলে পেশেন্ট আস্তে আস্তে ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবে। তো এই বিষয়টা আমি যদি র্যাপাটরিতে দেখি তাহলে কিভাবে দেখব? এইটা একটা মারপি র্যাপাটরি। তো প্রথমে আমাদেরকে যেতে হবে ব্যাক পেন, ব্যাকে যাওয়ার পর আমাদের এখানে যেতে হবে পেইনে যাওয়ার পর আমরা এখানে পেইন ব্যাক, তার মানে হলো কোমর ব্যথা। তো আমরা এটা একটু ডিটেলসে যাওয়ার পর দেখতে পাবো পেইন ব্যাকের উপরে এখানে 219টা মেডিসিন আছে। তার মধ্যে এইখানে রাস্টক্স মেডিসিনটা ফার্স্ট গ্রেডে রয়েছে। আমরা এটাকে সিলেকশন করার পর আমরা চলে যাব তার নিম্নাঙ্গে ব্যথা, আবার চলে যাব ব্যাক, যাওয়ার পরে পেইন পেইন ব্যাক, যাওয়ার পর লোয়ার লিম্বস টু,
তার মানে হলো তার পায়ে বা কোমর থেকে নিচের দিকে ব্যথা। এইখানে আমরা দেখতে পাচ্ছি এইখানেও রাস্টক্স ফার্স্ট গ্রেডে রয়েছে, আমরা এই রুব্রিকটাও নিব। তারপরে চলে যাব রুগীর নড়াচড়া করলে তার ভালো লাগে, মোশন এমএল, MOT, মোশন এমএল। এমএল শব্দের অর্থ হলো ভালো লাগে, এখানে আমরা এই রুব্রিকটাও নিব। এইখানেও আমরা রাস্টক্সকে দেখতে পাচ্ছি ফার্স্ট গ্রেডে রয়েছে, আমরা এই রুব্রিকটাও নিব। তারপরে রুগীর ব্যথা টিপে দিলে ভাল লাগে, আমরা জেনারেলে চলে যাব। যাওয়ার পর প্রেশার, PRE, প্রেশার অ্যাপ্লাইড এমএল, তার মানে হলো তার যে ব্যথা এটা টিপে দিলে তার ভালো লাগে। তো এইখানে আমরা এই রুব্রিকটা নিব। এইখানেও আমরা রাস্টক্সকে সেকেন্ড গ্রেডে দেখতে পাচ্ছি, আমরা এই রুব্রিকটা নিব। তারপরে রুগীর ঘাম, পাসপিরেশনে যাব, যাওয়ার পর অর্ডার, OD, অর্ডারে যাব, যাওয়ার পর অফেন্সিভ, অফেন্সিভ শব্দের অর্থ হলো দুর্গন্ধ, আমরা এইখানে এই রুব্রিকটা নিব। নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এইখানেও রাস্টক্স সেকেন্ড গ্রেডে রয়েছে, আমরা এই রুব্রিকটাও নিব। পরবর্তীতে রুগী মিষ্টি খেতে পছন্দ করে, আমরা ফুডে চলে যাব। যাওয়ার পর SW, সুইটস ডিজায়ার, ডিজায়ার শব্দের অর্থ হলো পছন্দ করে, আমরা এই রুব্রিকটা নিব। এইখানেও আমরা হলো রাস্টক্সকে ডিজায়ার, আমরা এইখানেও রাস্টক্সকে সেকেন্ড গ্রেডে দেখতে পাচ্ছি, আমরা এই রুব্রিকটাও নিব। তারপর চলে যাব মাইন্ডে। মাইন্ডে যাওয়ার পর রুগী অস্থিরতা প্রবণ, ANX, অ্যাংজাইটি শব্দের অর্থ হলো উৎকণ্ঠা বা অস্থিরতা, আমরা এইখানেও রাস্টক্সকে ফার্স্ট গ্রেডে দেখতে পাচ্ছি, আমরা এই রুব্রিকটাও নিব। পরবর্তীতে রুগী একা থাকতে বেশি পছন্দ করে, মাইন্ড, কোম্পানি, COM, কোম্পানি অ্যাভারশান, AV, অ্যাভারশান শব্দের অর্থ হলো পছন্দ করে না। তো এইখানে আমরা এই রুব্রিকটাও নিব। এখন চলে যাব, এই যে আমরা রুব্রিকগুলা কালেকশন করলাম, এখন আমরা ফলাফলে যাব। তো আমরা ফলাফলে দেখতে পাচ্ছি এখানে রাস্টক্স গ্রেডিংয়ে আসছে হলো 28, ক্যালিকার্ব আসছে হলো 22, পালসিটিলা আসছে 26, CPA আসছে 24, সালফার আসছে 24, এইভাবে আস্তে 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 নিচের দিকে চলে গেছে। তো আমি রুগীকে যে ওষুধটা প্রয়োগ করেছিলাম এবং রুগী যে সিমটমটা আমার কাছে দিয়েছিল, এই সিমটমের উপরে রাস্টক্স মেডিসিনটা এখানে ফার্স্ট গ্রেডে কভার করছে, যার গ্রেডিং হলো 28। তো এইভাবে আমরা যদি রুগীর কাছ থেকে যদি পুঙ্খানুপুঙ্খানু সিমটম নিয়ে রেপার্টরির মাধ্যমে এইভাবে গ্রেডিং আকারে যদি মেডিসিন সিলেকশন করতে পারি, তাহলে আমাদের ঔষধ সিলেকশন হওয়ার সম্ভাবনা খুবই কম এবং আমরা সফলতার একটা জায়গায় দ্রুত পৌঁছাতে পারবো। তো এতটুকুই আপনাদেরকে দেখানোর ছিল। আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন বা আপনাদের কোনো সমস্যা হয় বোঝার, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আর যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যা বিষয়ক পরামর্শের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রেও আপনারা আমাকে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিন গুরুত্বপূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।